হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12, আমরা তোমাদের ইউনিট 2 কারশফের সূত্রাবলী থার্ড এবং লাস্ট ভিডিওতে চলে এসেছি। এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব কারশফের সূত্রাবলী চ্যাপ্টারের আর কিছু নিউমেরিক্যাল। তোমরা জানো আমরা ফার্স্ট ভিডিওতে সেই চ্যাপ্টার মানে কারশফের সূত্রাবলী চ্যাপ্টারের কিছু বেসিক কনসেপ্ট এবং ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সেকেন্ড পার্টেও আমরা অনেকগুলো অঙ্ক নিয়ে আলোচনা হয়েছে। এবার লাস্ট পার্টে আর কিছু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করে এই চ্যাপ্টারটা ক্লোজ করব। আর তোমাদের বইতে যে থিওরিগুলো রয়েছে সেই সংক্রান্ত ভিডিওগুলো অনেক আগেই, এক মাস আগেই পোস্ট করা হয়েছে, তোমরা সেগুলো ফলো করতে পারো যদি কারো কোনো অসুবিধা থাকে। তাহলে শুরু করা যাক এই ভিডিওর কয়েকটি অঙ্ক। সবচেয়ে ফার্স্ট অঙ্ক, আমি মূলত এন্ট্রান্স লেভেলের জন্যই অঙ্কগুলো আলোচনা করছি আর কিছু এইচএস এর জন্য। এখানে ফার্স্ট নিউমেরিক্যাল একটা ওয়েস্টার্ন ব্রিজ দেওয়া রয়েছে এরকম। এই ওয়েস্টার্ন ব্রিজে যেরকম আমরা জানি যে একে পি একে কিউ, এবারে প্রশ্নে বলেছে চারটে যে বাহু রয়েছে সেই চারটে বাহুর যে চারটে রোধ সেই মানগুলো দেওয়া রয়েছে। আর এখানে অ্যাজ ইট ইজ যেরকম গ্যালভানোমিটার থাকে সেটা রয়েছে কর্নারে, আর এখানে একটা ব্যাটারি রয়েছে। আমি প্রশ্নটা আগে ছবিটা এঁকেছি, তারপর প্রশ্নটা তোমাদের পড়ে দিচ্ছি। আর এই ব্যাটারি তড়িৎ চালক বল যেটা সেটা রয়েছে 1.5 ভোল্ট। এবার PQRS এর যে মানটা রয়েছে সেগুলো বলে দিচ্ছি। এটা 100 ওহম, এইটা হচ্ছে 10 ওহম, এইটা হচ্ছে 300 ওহম, আর এইটা হচ্ছে 30 ওহম। প্রশ্নতে বলেছে যে বর্তনীতে ওয়েস্টার্ন ব্রিজ রয়েছে, PQRS এর মান রয়েছে, একটা ব্যাটারি রয়েছে। জিজ্ঞেস করেছে P এর মধ্য দিয়ে এবং R এর মধ্য দিয়ে কত প্রবাহমাত্রা যাবে। ব্যাটারির যে অভ্যন্তরীণ রোধ কিংবা ইন্টারনাল রেজিস্ট্যান্স, যেটাকে আমরা স্মল আর দিয়ে লিখি, ওটাকে নেগলেক্ট কিংবা বাদ দিতে বলেছে, মানে ক্যালকুলেশনে তাকে বাদ দিতে বলেছে। এবারে আমরা সবচেয়ে প্রথমে দেখে নেব এই ব্রিজটি ব্যালেন্সড আছে কিনা। তাহলে ব্যালেন্স থাকার আমরা জানি শর্ত কি, P/Q = R/S। তাহলে সেটা ফার্স্ট চেক করে নেব আমরা। তাহলে 10/10 আর এখানে হচ্ছে 300/30। তাহলে দেখতেই পাচ্ছ রেশিও কিন্তু এইখানে আমাদের রেশিও কিন্তু দেখো দুই ক্ষেত্রে সেম, এখানে 100 ছিল 10 না, তাহলে রেশিও কিন্তু সেম থাকছে 10। এখানে দেখো 10/1, এখানেও কিন্তু 10/1। তার মানে এটা প্রতিমিত অবস্থায় আছে। প্রতিমিত অবস্থায় থাকা মানে এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোন রকম কোনো প্রবাহমাত্রা যাবে না। আর আমরা এখানে দেখতেও পাচ্ছি যদি এখান থেকে I প্রবাহমাত্রা বেরোয়, এখানে যদি I1 আর এখানে যদি I2 হয়, তাহলে ডেফিনেটলি P এর মধ্য দিয়ে যা প্রবাহমাত্রা যাবে Q এর মধ্য দিয়েও সেই প্রবাহমাত্রা যাবে। কারণ কি না, দুটি শ্রেণী সমবায় রয়েছে। একে আমরা নাম যদি আমি I1 দিই আর পরেরটা R এর ক্ষেত্রে যত হবে S এর ক্ষেত্রেও ততই হবে, তাহলে আমরা লিখতে পারি IR = IS = I2। এই দুটো মান বের করতে হবে। এবারে দেখো এই IE যেটা I1, এটা বের করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে না, আমাদের যেটা জানতে হবে এই ক্ষেত্রে যে তড়িৎচালক বল কত। যদি আমি বিন্দু A আর B বলি তাহলে বিভব পার্থক্য কত, VAB। আমরা ওহমের সূত্র জানি V = IR, তাহলে I হচ্ছে V/R, তাহলে V কে আমি নাম দিয়েছি VAB। আর কত এই ক্ষেত্রে না, দুটো শ্রেণী সমবায় রয়েছে, তাহলে তুল্য রোধ কত হবে না, এখানে P + Q হবে, পরেরটায় কত হবে R + S হবে। প্রত্যেকেরই মান আমাদের কাছে অলরেডি রয়েছে। তোমাদের জন্য লাস্ট ক্যালকুলেশনটা ছাড়ছি, তোমাদের প্র্যাকটিস হবে, যত বেরোবে তত হবে উত্তর। আমি আর ক্যালকুলেশন করছি না। তাহলে আশা করি বোঝা গেছে এই টাইপের অঙ্ক আমাদের এন্ট্রান্সে রয়েছে, এইচএসও রয়েছে, এবার ভালোভাবে করতে হবে। নেক্সট ভিডিওর দিকে আমরা যাব, সেইটাও আবার ওয়েস্টার্ন ব্রিজেরই অ্যাপ্লিকেশন বলতে পারো। সেখানে ওয়েস্টার্ন ব্রিজ রয়েছে। এই ক্ষেত্রে এই ওয়েস্টার্ন ব্রিজে PQRS ভ্যালুগুলো রয়েছে 2 ওহম, 3 ওহম, this is 7, this is 4 ohm, this is 6 ohm। এইরকম একটা বর্তনী দেওয়া রয়েছে, এদের নামও রয়েছে এরকম। বলেছে what is the equivalent resistance between point A and B, means R A B সমান
করার সময় আগের নিয়মে আমরা সেকেন্ড ভিডিওতে আলোচনা করেছি এর ইকুইভ্যালেন্ট ডায়াগ্রাম কিংবা তুল্য বর্তনী আঁকতে হবে। যে তুল্য বর্তনী আঁকার সময় বুঝতেই পারছো, আমরা যদি অনুপাত নিয়ম দেখি P by Q equals to R by S, সব সময় প্রতিবিত আছে কিনা সেটা চেক করবে। তাহলে P কত 2, Q কত 3, তাহলে 2 এর 3 equals to 4 by 6। লক্ষ্য করে দেখো 2:3 কিংবা 2 by 3 উভয় পক্ষে থাকছে, তার মানে প্রতিবিত অবস্থায় আছে। তার মানে এই 7 ওহম যেটা গ্যালভানোমিটার রোধ, তার মধ্য দিয়ে কিন্তু যদি গ্যালভানোমিটার নাও থাকে, এমনি রোধকও থাকে, কোনো অসুবিধা নেই, তার মধ্য দিয়ে কিন্তু কোনো রকম প্রবাহ মাত্রা যাচ্ছে না। তাহলে তুল্য রোধে এর কিন্তু ক্যালকুলেশনে কোনো স্থান নেই। তাহলে আমরা এর তুল্য বর্তনী এরকম আঁকতে পারি, এইভাবে। তাহলে এটা 2, এটা 3, এইটা হচ্ছে 4 ওহম, এইটা হচ্ছে 6 ওহম। তোমরা লক্ষ্য করে দেখো, এবার তুল্য রোধের পরে কিন্তু আমাদের জন্য কিন্তু কোনো রকম কোনো সমস্যা থাকছে না। কেন? এই দুটো মিলে কত দেবে আমাদের? একটা 5 ওহম, আর এই দুজন মিলে আমাদেরকে দেবে কত? 10 ওহম। তাহলে এখানে 5, এইখানে কিন্তু 10। তাহলে এই দুটোর মধ্যে কি সমবায়? সমান্তরাল সমবায়। তাহলে RAB কত হবে? 5 × 10, যা হবে তত ওহম হচ্ছে উত্তর। তোমরা নিজেরা করবে। আমরা পরের নিউমেরিক্যাল দিকে যাব, যেখানে আমাদের WBJE তে এরকম প্রশ্ন রয়েছে, এটা আমরা ভালো করে শিখবো। সেটা হচ্ছে ত্রিভুজের মতো একটা বর্তনী রয়েছে, যেখানে কয়েকটি রোধক রয়েছে, সেই রোধক দিয়ে বর্তনীটা তৈরি। আমি বর্তনীটা আগে এঁকে নিই, তারপর প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছি। আর এইখানেও একটা রোধক রয়েছে, এইখানে দুটো টার্মিনাল রয়েছে A এবং B। প্রত্যেক রোধকের মান হচ্ছে ক্যাপিটাল R, আর এগুলোর নামকরণ এইভাবে দেওয়া হয়েছে C, D and E। এবারে প্রশ্ন কি আছে? প্রশ্ন তো জিজ্ঞেস করেছে A এবং B বিন্দুর মধ্যে তুল্য রোধ কত। আমি তোমাদের ফার্স্ট ভিডিওতে একটা টিপস দিয়েছিলাম যে এই জাতীয় বর্তনী থাকলে আর A B এর মধ্যে তুল্য রোধ বের করতে বললে তোমরা সরাসরি যা মান থাকবে, প্রত্যেকের মান যদি সমান থাকে রোধকে, রোধের মানটা যদি ইকুয়াল থাকে, তার তুল্য রোধ কিন্তু সেই ক্যাপিটাল R ই হয়। এইবারে এই ক্ষেত্রে আমরা সরাসরি কিন্তু R ইকুইভ্যালেন্ট R লিখতে পারি, কিংবা RAB = R লিখতে পারি, কিন্তু এইটা আসছে কিভাবে সেটা যদি জানতে হয় তোমাদেরকে একটু ভাবতে হবে। দেখো এই যে পোরশনটা রয়েছে, এই পোরশনটাকে যদি আমি এভাবে উল্টে দিই, তাহলে লক্ষ্য করে দেখো এটা এদিকে যাবে, এটা মাঝখানে থাকবে, বাকি দুজন এদিকে থাকবে। তার মানে দেখো 1 2 3 4 5 মোট 5টা রোধ রয়েছে কিংবা রোধক রয়েছে, তার মানে একটা মাঝখানে থাকছে, মানে হুইস্টন ব্রিজে এরকম থাকবে। তাহলে একটা আর এই দুটো তো এইদিকে চলে গেল, এই দুটো এদিকে চলে গেল, তার মাঝে একটা রয়ে যাচ্ছে না, তার মানে এটা হুইস্টন ব্রিজের মতো হয়ে যাচ্ছে, আবার অনুপাত একই থাকছে। তার মানে আমি এই ডায়াগ্রামটাকে এইভাবে ইজিলি আঁকতে পারি। তোমরা বলতে পারো একে তুল্য বর্তনী। এরকম মাঝেরটা কোনো গুরুত্ব নেই, অবশ্য আঁকবো, কিন্তু ক্যালকুলেশনে কোনো রকম কোনো গুরুত্ব নেই। এইটা হচ্ছে আমার সে এই। এবার দেখো ক্যালকুলেশন কত সহজ হচ্ছে। উপরের দুটো যেটা রয়েছে সেটা মিলে ডেফিনেটলি আমাকে 2R দেবে, দুটো সেমি সমবায়। নিচের এই দুটো মিলেও দেবে 2R। তাহলে এই দুটো একদম এর মতো, আবার নিচেরটা এর মতো। তার মানে কি এই R + R 2R, এই R + R 2R দুজন কোন সমবায় আছে? প্যারালাল কম্বিনেশন আছে। তাহলে তুল্য রোধ কত হবে? 2R × 2R by 2R + 2R means 4R² by 4R, which will be equals to only R। তাহলে এইভাবে আমরা কিন্তু এখান থেকে করতে পারি।
তো এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এসছে ডব্লিউবিজিতে একবার। এবার আমরা পরের প্রশ্নের দিকে যাব, যেটা কারশফের সূত্র প্রয়োগ রয়েছে, যেখানে বিভব বের করা কিংবা প্রবাহমাত্রা বের করতে দেয়। সেটা হচ্ছে তোমাদের এরকম কিছু একটা বর্তনী, যেখানে কিছু নোড থাকবে, তোমাদের স্পেশালি এইচএস এ তো খুবই গুরুত্বপূর্ণ, এন্ট্রান্সেও এনসিআরটি প্রবলেমগুলো রয়েছে। এরকম দেওয়া থাকবে, কিছু না না দেওয়া থাকলেও নিজেরা দিয়ে দেবে। এবার প্রশ্ন কি করেছে, ও বিন্দুর বিভব কত? তাহলে ও বিন্দুর বিভব সাপোজ আমি বললাম ভিও, তাহলে ভিও এর মান জিজ্ঞেস করছে। এখানে একটা জিনিস তোমাদেরকে লক্ষ্য করতে হবে, এইটা হচ্ছে সেই মেরু কিংবা নোড। তাহলে আমি ধরতে পারি এই প্রবাহমাত্রা এখান থেকে এখানে যাবে আর এই প্রবাহমাত্রাগুলো এখানে ঢুকবে। যদি তা না হয় তাহলে কিন্তু আমাদের তড়িৎ আধান যে সংরক্ষণ নীতি সেটা ইনভ্যালিড হয়ে যাবে, সেই জন্য এটা হতেই হবে। তাহলে এই বিন্দুর বিভব যদি আমি 2 আর 2 যেটা দেখতে পাচ্ছি, যেটা নামকরণ করতে পারি, যদি শর্টে করতে দরকার নেই, তাহলে এ থেকে ও বরাবর যে প্রবাহমাত্রা হবে সেই প্রবাহমাত্রাটা কত হবে না বুঝতেই পারছো। আই এ ও ইকুয়ালস টু হবে কত, 2 মাইনাস v0 বাই 5। এই বরাবর কত হবে, I v0 equals to 2 minus v0 by 5। ICO কত হবে, 2 minus v0 by 5। তো এখানে লক্ষ্য করে দেখো সবগুলো একটা বিন্দু থেকে মিলিত হচ্ছে, তার মানে এদের প্রত্যেকের যোগফল কি হবে, 0 হবে। কারণ আমাদের বলাই ছিল বীজগাণিতিক সমষ্টি 0 হবে, কারশফের প্রথম সূত্র বলা ছিল। মানগুলো যদি বসাই, প্রত্যেকের মান তো একই, তাহলে আমি এরকম লিখতে পারি 3 ইনটু 3 গুণ, কারণ তিনটে আছে, এইটা হবে। তাহলে এখান থেকে কত আসছে, 3 v0 6, তাহলে v0 2 ভোল্ট। তাহলে একটা অপশন আমাদের কিন্তু রয়েছে v0 2 ভোল্ট। কিন্তু একটা কথা বলা রয়েছে এখানে, প্রত্যেকগুলো 2 ভোল্ট রয়েছে, আবার যেটা ও বিন্দু তার ভোল্টেজ বের হচ্ছে, কিন্তু বিভব বের হচ্ছে যেটা আমাদের ভোল্টেজ বলা ভুল, পটেনশিয়াল বলা উচিত বরং। সেই ও বিন্দু বিভব কত বের হচ্ছে না, বিভব বের হচ্ছে 2 ভোল্ট। তাহলে এটাও 2 এটাও 2 এর সবগুলো 2, তার মানে কোন রকম তড়িৎ প্রবাহমাত্রা কিন্তু হবে না বর্তনীতে, এটা মাথায় রাখবে। অপশনে দিয়েছে 2 ঠিক আছে অ্যানসারের জন্য, কিন্তু প্রবাহমাত্রা কিন্তু হবে না। যদি ওটা প্রশ্ন থাকে তখন মাথায় রাখবে, যদি সমবিভব হলে কোনোভাবে প্রবাহমাত্রা কিন্তু হবে না, ঠিক আছে। পরের প্রশ্নের দিকে আমরা যাব। পরের প্রশ্নতে একই রকমই প্রশ্ন, একই ডায়াগ্রাম, শুধু একটু চেঞ্জেস আছে। আমি তোমাদের বলছি, এইখানে দুটো রোধক যেরকম ছিল এ বি, এখানে রয়েছে 2 ওহম, এইখানে রয়েছে 4 ওহম, আর এই বিন্দুর নাম রয়েছে সি, এটা রয়েছে টি, এটা 3 ওহম, 2 4 এখানে 3। প্রশ্নে বলেছে ডি বিন্দুর বিভব নির্ণয় করো। আর এখানে একটা জিনিস বলা হয়নি, এখানে প্রবাহমাত্রা দিয়েছে 1 অ্যাম্পিয়ার আর এখানে দিয়েছে 2 অ্যাম্পিয়ার। ডি বিন্দুর বিভব নির্ণয় করতে বলেছে। সিম্পল লজিক, প্রবাহমাত্রাগুলো এখানে ঘুরছে, তাহলে ডেফিনেটলি এখান থেকে বের হবে, তাই তো। তাহলে 1 2 দুটো মিলে যদি এখানে পৌঁছায় তাহলে কত দেবে এখানে, আমরা জানি কারশফের প্রথম সূত্র থেকে 3 অ্যাম্পিয়ার। এখানে ওহমের সূত্র লাগাও, VC মাইনাস VD সমান কত হবে, I মানে কত 3 ইনটু R, তার মানে এখানে বলতে পারি 3 ইনটু 3 ইকুয়ালস টু 9 ভোল্ট। আমাদের এখানে প্রশ্নে বলেছে যে সি বিন্দুর বিভব দেওয়া আছে, কত দেওয়া আছে না VC এর মান দিয়েছে প্রশ্নে 12 ভোল্ট। কারণ ওটা তো দিতেই হবে, না হলে যদি না দেওয়া থাকে তাহলে প্রশ্ন কিন্তু এটা হবে, এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত। আর যদি বলে শুধুমাত্র ডি বিন্দুর বিভব নির্ণয় করো, তখন সি বিন্দু দিতে হবে। তাহলে VD ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে, VC মাইনাস 9, তাহলে 12 মাইনাস 9, তাহলে উত্তর হচ্ছে 3 ভোল্ট। এখানে একটা অপশন কিন্তু 3 ভোল্ট রয়েছে। তাহলে আমরা একই টাইপের বর্তনীর দুটো অ্যাপ্লিকেশন শিখলাম। এবার আমরা পরের প্রশ্নের দিকে যাব, যেখানে একটু অন্যরকম আছে, এরকমই বর্তনী কিন্তু একটু প্রশ্নটা অন্যরকম রয়েছে। এখানে আবার সেই একই রকম বর্তনী,
নাম রয়েছে সাপ্লাই টু ভোল্ট, আর এইখানে রয়েছে এবার বলেছে প্রশ্নে বি বিন্দু এবং সি বিন্দু দুটি ভূ সংলগ্ন হলে 5 ওহম রোধগুলোর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত? এটা হচ্ছে প্রশ্ন। দেখো এই বিন্দুর বিভব আগে কিছু ধরে নেওয়া যাক, সাপোজ ডি, ঠিক আছে। এইবারে বি বিন্দু সি বিন্দুর বিভব 0 লিখবো আমি। কেন লিখছি 0? না, যেহেতু এটা ভূ সংলগ্ন আছে, তাহলে ভূ সংলগ্ন থাকার জন্য আমি এটাকে 0 লিখতে পারছি। এবারে সবচেয়ে প্রথম কাজ যেটা করব, এ ও বরাবর প্রবাহ মাত্রা কত? না আই এ ও। এখানে দেখো এখানে 2 ভি, তাহলে 2 মাইনাস ভি বাই 5। নেক্সট আমরা যদি লক্ষ্য করে দেখি ডি থেকে ও, কেন এখানে যেটা ঢুকছে এই দিক থেকে ওই দিকে অবশ্যই ঢুকবে, তাহলে আই বি ও ইকুয়ালস টু কত হবে? না এইগুলো হচ্ছে 0, তাহলে 0 মাইনাস ভি বাই 5, 0 মাইনাস ভি বাই 5। তাহলে কি করব? সবার বীজগাণিতিক সমষ্টি 0, তাহলে কত লিখব? 2 মাইনাস ভি মাইনাস ভি বাই 5 আবার মাইনাস ভি বাই 5। তাহলে এখান থেকে আমরা ইজিলি বলতে পারি 2 মাইনাস ভি, তাহলে মাইনাসে মাইনাস দুটো একসাথে হচ্ছে, তাহলে কত দাঁড়াচ্ছে? v equals to 2/3 ভোল্ট। তার মানে কি, যদি তোমাদের বলে এখানটা শুধু বিভব কত, যেটা আগে অঙ্কগুলোতে ছিল, তাহলে এই অবধি করলে কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু তোমাদের প্রশ্নে কি বলেছে? 5 ওহম রোধগুলির মধ্যে প্রবাহ মাত্রা, তার মানে কি এটাও বের করতে হবে, এটাও বের করতে হবে, এটাও বের করতে হবে, কিন্তু কোনো অসুবিধা নেই, যে মানটা বের হলো শুধু এখানে বসিয়ে দিতে হবে। মানে কেমন? আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। 2 মাইনাস 2/3 বাই 5, তাহলে কত আসছে? হয়ে গেল। বি ও আর সি ও তো একই, তাহলে কত? মাইনাস 2/15 অ্যাম্পিয়ার। আমি এই ক্ষেত্রে বলবো ভি এর মান, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছিলাম আর কি, মাইনাস 3v এখানে যাচ্ছে, তাহলে ভি এর যে মানটা আমরা পেয়েছি এখানে শুধু মাইনাস মানটা কোনো গুরুত্ব নেই প্রবাহ মাত্রার ক্ষেত্রে, ঠিক আছে। এই জন্য আমরা এটা মাইনাসে লেখার দরকার নেই, প্লাস লিখলেই হবে, ঠিক আছে। এরপর যে অঙ্কটা আমরা দেখব, যেটা আমরা টিপস হিসাবে ফর্মুলা মনে রেখেছিলাম, কিন্তু কিভাবে হয়েছে সেটা আমরা এখনই দেখব। সেটা হচ্ছে, এটা হচ্ছে এই রয়েছে প্রশ্নটা, আমাদের এখানে বর্তনী রয়েছে, এইখানে আবার একটা রোধক রয়েছে, আবার এইখানে যেরকম আগে আবার ছিল, একটু আগে আমরা করেছিলাম আমরা, আবার এইখানে একটা রোধক রয়েছে, প্রত্যেকের নাম সেই আর রয়েছে। মোট দেখতে পাচ্ছ 1 2 3 4 5 5টা রয়েছে। কিন্তু এখানে প্রশ্ন কিন্তু এর মধ্যে তো রোধ নয়, যেটা করে নিয়েছি আমরা। এখানে প্রশ্ন হচ্ছে নামকরণটাকে করে দিই, নাম দিয়ে প্রশ্নটা রয়েছে ডি সি ই, আর এই বিন্দুটা এফ আছে, ও নয় এফ রয়েছে। এবার এখানে প্রশ্ন রয়েছে এফসি এর মধ্যে দিয়ে কত পরিমাণ প্রবাহ মাত্রা যাবে, তাহলে আইএফসি মান জিজ্ঞেস করছে। তাহলে আইএফসি মানটা আমরা বের করার আগে এটার একটা তুল্য বর্তনীটা আমরা এঁকে নেব। তো তুল্য বর্তনীটা কি হবে? না, তুল্য বর্তনীটা এরকম দাঁড়াবে, এখানে তার সাথে কেন সেটা আমি বলছি আমাদের এখানে আগে এঁকে নিচ্ছি। আচ্ছা দেখো, লক্ষ্য করে এই দুজনের কথা কম, আমি এ বির মধ্যে যদি বের করতে হয়, যদি আমি এই যে দুটো প্রান্ত রয়েছে, সাপোজ যদি আমি একটা ভোল্টেজ সোর্স তো লাগাতেই হবে, নাহলে প্রবাহ মাত্রা যাবে কি করে? ধরো একটা ভোল্টেজ সোর্স রয়েছে এখানে ভি, তাহলে এখান থেকে একটা আই পরিমাণ প্রবাহ মাত্রা ঢুকবে। যে আই পরিমাণ প্রবাহ মাত্রাটা ঢুকবে, সে এখানে ঢোকার পর দুভাগে ভাগ হবে, রোধ তো একই থাকছে, তাহলে ধরো এদিকে i/2 আর এদিকে i/2, আর প্রত্যেকের তো আর রয়েছে এই রোধ, তোমরা জানো প্রশ্নে তাই তো বলা রয়েছে। এবারে কোনটা কোন বিন্দু তোমরা লক্ষ্য করে দেখো, এই যে রয়েছে
এটা কোন বিন্দু না, এটাকে যখন আমি এদিকে টানবো তো সিডিটা মাঝে হয়ে যাচ্ছে, দেখো সিডিটা মাঝে। এবার থাকলো এফ এর কথা, তাই তো? তাহলে এফ এর কথা থাকছে এইখানে থাকছে, আর ওই ধারে কে থাকছে না, যেটা আমরা বলেছিলাম এই বিন্দু, এটাকে তো এদিকে টেনে এনেছি, এটাকে তো এদিকে, তাহলে এ, এইটা হচ্ছে বি, তাহলে এ বি হয়ে গেল, সি এফ হয়ে গেল, আমাদের ডি বিন্দু চলে এলো। এর পরে থাকলো কি, ই বিন্দু থাকছে। তাহলে সে ই বিন্দুটা কোথায়, এইখানে। কেন, বি বিন্দু যখন এরকম ছিল, যখন এদিকে যাচ্ছে, তাহলে এই দুটো রোধের মাঝখানে, তাহলে এই দুটো রোধের মাঝখানে বিন্দুটা, ঠিক আছে। এইবারে দেখো ক্যালকুলেশনে কত সুবিধা আছে, দেখো আমার জিজ্ঞেস করেছে এফসি এর মধ্যে, এই যে এফসি মানে এইটা, এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা, তো প্রবাহ মাত্রা আমি দেখতেই তো পাচ্ছি কত আছে, আই ছিল অর্ধেক হয়ে যাচ্ছে, কারণ এই রোধটা যায়, এই রোধটাও তাই। তার মানে আমরা বলতে পারি আইএফসি ইকুয়ালস টু কত, সাপ্লাই, সাপ্লাই আমরা জানি ভি, আর এখানে দেখতেই পেয়েছি রোধ কত, আর প্লাস আর, তার মানে 2R, অথবা যেহেতু I বাই 2, তাহলে I কত হচ্ছে V বাই R। কেন V বাই R, একটু আগে আলোচনা করেছি আমি, I ইকুয়ালস টু V বাই R, তাহলে এখানে কত I বাই 2, তো সেই হিসাবে বলতে পারো 2, একটা রাস্তা আছে, তোমার তুল্য রূপ বের করে নাও, R প্লাস R 2R, R প্লাস R 2R, তো 2R ইনটু 2R বাই 2R প্লাস 2R, উত্তর আসছে R, তাহলে I ইকুয়ালস টু V বাই R। তো এখানে কত আসছে I বাই 2, ওই জন্য নিচে 2। আশা করি বোঝা গেছে। বর্তনীগুলো ভালো করে আইডেন্টিফাই না করলে কিন্তু অঙ্ক করতে প্রচুর সমস্যা হবে। বর্তনীগুলো ভালো করে বুঝতে হবে আর ঠিকঠাক ক্যালকুলেশন করতে হবে। পরের প্রশ্নের মধ্যে রয়েছে হুইস্টন ব্রিজ থেকে, একটি হুইস্টন ব্রিজের চারটি বাহুর রোধ যথাক্রমে 10 ওহম, 10 ওহম, 10 ওহম, 30 ওহম, ঠিক আছে, এবং 30 ওহম রোধের সঙ্গে কত রোধ সমান্তরালে যুক্ত করলে, যে এই প্রশ্ন, হুইস্টন ব্রিজ নিষ্পন্দ অবস্থা পাওয়া যাবে। তোমরা P by Q equals to কত হয় R by S, এদের মানগুলো রয়েছে, P এর মান কত 10, Q এর মান কত 10, R এর মান 10, এবার S এর মান 30 রয়েছে, কিন্তু কি বলেছে 30 ওহমের সঙ্গে সমান্তরালে কত রোধ যুক্ত করলে হুইস্টন ব্রিজটি নিষ্পন্দ অবস্থায় থাকবে। তাহলে দেখো 30 তো ছিল, তার সঙ্গে সমান্তরালে, তাহলে তুলনা কত হচ্ছে 30x বাই 30 প্লাস x, এখানে কেটে যাচ্ছে, বুঝতেই পারছো। তাহলে এখানে কত থাকছে 30x বাই 10 30 প্লাস x। এখানে লক্ষ্য করে দেখো আমাদের সমাধান করলে কত আসছে, তাহলে x ইকুয়ালস টু 300 বাই 20, তাহলে কত আসছে 15 ওহম, তাহলে উত্তর হবে 15 ওহম। যদি এর সাথে বলতো তাহলে তো 10 into x by 10 plus x, এটা করলেই হয়ে যাবে, অঙ্ক একদম সহজ। আর এন্ট্রান্স এটার অঙ্ক এসছেও খুব তাড়াতাড়ি, অঙ্কটা কিন্তু হয়ে যাবে। এবারে আমরা একটা অন্যরকম এমসিকিউ, যেটা আমাদের এন্ট্রান্সে বেশি এসছে, অবশ্য এইচএসও রয়েছে কিন্তু এন্ট্রান্স বেশি এসছে, এরকম আমরা দুটো টাইপের অঙ্ক আমি বাছাই করে রেখেছি, যেটা আমাদের যেইতেও আর নিতেও লেগে যাবে কাজে। সেটা হচ্ছে একটা বর্তনী তোমাদের এরকম দেওয়া থাকবে, যেখানে একটা ভোল্টেজ সোর্স থাকবে এরকম, এইখানে যেরকম এই প্রশ্নে 72 ভোল্ট রয়েছে, এইখানে 6 কিলো ওহম রয়েছে, এইখানে রয়েছে 4 কিলো ওহম, এইখানে রয়েছে 2 কিলো ওহম, এটা কানেক্টেড, এইখানে রয়েছে 3 কিলো ওহম। প্রশ্নটা ভালো করে শুনবে, বলছে নিচের বর্তনীতে 2 কিলো ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত হয়। তো সবচেয়ে প্রথম কাজ কি, তুল্য রোধ বের করা। এই দুটো দেখতে পাচ্ছ শ্রেণীতে আছে, তাহলে কত 4 প্লাস 2 6 কিলো, 6 এর সাথে 3 কেমন আছে সমান্তরালে, যেটা বেরোবে তার সাথে কেমন আছে শ্রেণীতে, তাহলে তুল্য রোধ কত হচ্ছে 6 ইনটু 3 বাই 6 প্লাস 3, তার সাথে শ্রেণীতে 6, তাহলে এখানে বুঝতে পারছো 18 বাই 9 2 2 প্লাস 6, তাহলে 8 কিলো। তাহলে এখান থেকে আমরা মূল প্রবাহ মাত্রাটা পেয়ে গেলাম, তাহলে 72, এখানে 8 কিলো ওহম রয়েছে, তাহলে এখান থেকে কত আছে 9 ইনটু 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার। এবারে বলো জিজ্ঞেস করেছে শুধু এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা, তাহলে ভেবে দেখো তো একটু, এইখানে 3 কিলো ওহম আর এখানে কত 6 কিলো ওহম, তাহলে 3 কিলো ওহমের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কি হবে না, রোধ কম,
বেশি প্রমাত্রা যাবে, আর এখানে হচ্ছে 6 কিলো ওহম, এখানে কম যাবে, কিন্তু 3 এর দ্বিগুণ হচ্ছে 6। তার মানে কি 2 এর 3 অংশ যাবে এর মধ্য দিয়ে, আর 1 এর 3 অংশ যাবে 2 কিলো ওহমের মধ্য দিয়ে। কারণ 2 এর মধ্যে যত যাবে 4 এর মধ্য দিয়েও ততই যাবে। তাহলে আমি বলতে পারি যে মূল প্রমাত্রা 1 এর 3 অংশের মধ্য দিয়ে যাচ্ছে। তাহলে 1 এর 3 মানে কত? 9 × 10⁻³ / 3। তাহলে 3 × 10⁻³ অ্যাম্পিয়ার কিংবা 3 মিলি অ্যাম্পিয়ার। একই জাতীয় প্রশ্ন আরেকটা আলোচনা হোক। প্রশ্নটা একই রকমই, শুধু একটু চেঞ্জেস থাকছে। আমি এডিটটা করছি। সেটা হচ্ছে এরকম বর্তনী দেওয়া আছে, এখানে সাপ্লাইটা হচ্ছে 9 ভোল্ট, এখানে রয়েছে 3 ওহম, এটা 2 ওহম, এটা 8 ওহম, সরি এখানে একটা 4 ওহম রয়েছে, এখানে 2 ওহম রয়েছে। এবার জিজ্ঞেস করেছে এটা 2 ওহম রয়েছে। 4 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত? এটা আমরা কিভাবে করব? না এখানে লক্ষ্য করে দেখো 4 ওহম রোধের মধ্য দিয়ে বলেছে, কারণ এটা জিজ্ঞেস করেছে। তাহলে আমরা কি করব? আগে তুল্য রোধ বের করব। তোমরা দেখো এই 2 এই 4 এই 2 কেমন আছে? শ্রেণী সমবায় আছে। তাহলে এটা যোগ করলে কত আসছে? 4 2 6 2 8 ওহম। তাহলে আমি এই বর্তনীটাকে এভাবে আঁকতে পারি যে এখানে 9, এখানে 8, এখানে 2, এটা একসাথে 8 8 2 3 2 এরকম আঁকতে পারি। এবার দেখো এই 8 এই 8 এই দুইটা তো থাকছে না, এখানে এর মধ্যে ঢুকে গেছে, সরি। তাহলে কেন 2 4 2 একসাথে চলে এসেছে, তাহলে একটাই থাকছে। তাহলে 3 এখানে 8 8। প্রশ্ন কি ছিল আমাদের? 4 ওহমের মধ্যে দিয়ে কত প্রবাহ মাত্রা যাচ্ছে? 4 ওহমের মধ্যে দিয়ে যত প্রবাহ মাত্রা যাবে 2 এর মধ্যে দিয়ে তত যাবে, এই 2 এর মধ্যে দিয়ে ততই যাবে। কেন? শ্রেণী সমবায় প্রবাহ মাত্রা মান একই থাকে। তাহলে আমরা শুধুমাত্র একটাই কথা করব, এখানে তুল্য রোধ বের করব। কত হবে? 3 যুক্ত 3 এর সাথে এই 8 8 সমান্তরাল মিলে কত হবে? 4। এর সাথে নিচে কত রয়েছে? 2, তাহলে কত হবে? 9 ওহম। তাহলে 9 ওহম পেলাম। এটা কত? 9 ভোল্ট। তাহলে I সমান কত হবে? 9/9 = 1 অ্যাম্পিয়ার। এবার তোমরা লক্ষ্য করে দেখো যে প্রবাহ মাত্রাটা I এখান থেকে বের হলো, এখানেও 8 এখানেও 8, তাহলে কি হবে? সমান দুই ভাগে ভাগ হবে। তাহলে I/2, তাহলে I/2 মানে 1/2 0.5 অ্যাম্পিয়ার। এর মধ্য দিয়ে যাওয়া যাবে, এর মধ্য দিয়ে তাই, এর মধ্য দিয়ে তাই, এর মধ্য দিয়ে তাই। কেন? এরা প্রত্যেকই শ্রেণী সমবায় রয়েছে। তাহলে এখান থেকে তোমরা ক্লিয়ার হবে যে কিভাবে আমরা এই অঙ্কটা অ্যাপ্রোচ করলাম। আমরা নেক্সট একটা এইচএস এর একটা অঙ্ক নিয়ে আলোচনা করি, কমন একটা এইচএস এর প্রশ্ন। তোমরাই সমাধান করবে, আমি ইকুয়েশনটা ফরমেশন করে দিচ্ছি। এখানে প্রশ্নে আমাদের এরকম একটা রোধক দিয়েছে, তার মান দিয়েছে 10 ওহম। এইখানে আমাদের একটা ব্যাটারি রয়েছে, তাহলে দুটো ব্যাটারি, দুটো রোধক, আর উপরে একটা রোধক। এইটা রয়েছে, এর মান রয়েছে 6 ভোল্ট, এর মান রয়েছে 4 ভোল্ট। এখান থেকে আমি ধরে নিলাম প্রবাহ মাত্রা I2 বেরোচ্ছে, এখানে I1, তাহলে দুটো মিলে বুঝতেই পারছো টোটাল দেবে। তাহলে এখান থেকে I সমান I1 + I2 বলতে পারবো। কার সাথে? প্রথম সূত্র। প্রশ্নটা ভালো করে শোনা যায়, আর যেরকম বইতে নাম দিয়েছে আমরা ওরকমই দিয়ে দিচ্ছি, যাতে করে কোনো রকম কনফিউশন না হয়। আচ্ছা, আর এগুলোর মান দিয়েছে 3 ওহম 2 ওহম। প্রশ্নে বলেছে বর্তনীতে মোট প্রবাহ মাত্রা কত হবে সেটি নির্ণয় করো। তাহলে I সমান I1 + I2 আমরা বুঝতে পারছি। এখানে একটা লুপ দেখতে পাচ্ছি A B C to A, মানে লুপ 1, আর একটা লুপ 2। তাহলে বদ্ধ লুপ A B C to আর A তে কি হচ্ছে না, এখানে দেখো ক্লকওয়াইজ একটা কারেন্ট যাচ্ছে, এইটা। তাহলে কার সাথে দ্বিতীয় সূত্র? A9। এদিকে লক্ষ্য করে দেখো এই ক্ষেত্রে
যে আইটা এখানে ঢুকলো, তাহলে এইখানে কত আছে না, যে আই2টা বেরোলো সেটা এখানে আবার ঢুকবে, তাহলে এই ক্ষেত্রে কেমন হচ্ছে আবার 3i2 ইকুয়ালস টু, এখানে একটা ব্যাপার রয়েছে আমাদের এই যে প্রথম সূত্র যেটা রয়েছে, যেটা আমরা এখানে করছি, এখানে সবচেয়ে প্রথম যে আমাদের যে রয়েছে 10i + 3i2, এখানে দেখো এ কিন্তু ক্লকওয়াইজই পাঠাচ্ছে, তাহলে প্রথম সমীকরণ আমাদের রেডি। দ্বিতীয় সমীকরণ কিংবা দ্বিতীয় লুপ বলতে পারো, এই ক্ষেত্রে কত আসছে, দ্বিতীয় লুপের ক্ষেত্রে এটা তো সেমই থাকছে, প্লাস এখানে কত 2, কত কারেন্ট না, এটা i2 ধরেছি, এটা i1 ধরেছি, এটা তো i ছিল, এটা তো i হতে পারে না, i1 হবে, তাহলে কত হচ্ছে 2i1। এবার দেখো ক্লকওয়াইজ, তাহলে 4। লক্ষ্য করে দেখো আমাদের i এবং i2 সম্বন্ধিত দুটো সমীকরণ আমরা পেয়ে গেছি, তাই তো? এই যে দুটো সমীকরণ আমরা পেলাম, দুটো সমীকরণকে আমরা সেই বিয়োগ করে দিলে 10i কেটে গেল, তখন একটা কথা এখানে রয়েছে দেখো, এই i তো রাখা যাবে না, i এর মধ্যে i1 + i2 কে বসিয়ে দেবে, তাহলে বসিয়ে দিলে i1 i2 সম্বন্ধিত দুটো সমীকরণ আমরা পেয়ে যাচ্ছি। এবার তোমরা যে কোনো নিয়মে সহগমন হোক কি বজ্রগমন হোক কিংবা তুলনামূলক পদ্ধতি হোক, যে কোনো পদ্ধতিতে তোমরা সমাধান করে i1 আর i2 টা বের করো, i1 i2 টা বের করে শুধুমাত্র তাদেরকে যোগ করে দাও, কারণ i = i1 + i2। আমাদের প্রশ্ন বলা ছিল বর্তনীতে মোট প্রবাহমাত্রা কত, তার মানে একদমই সহজ ব্যাপার হয়ে যাচ্ছে, i1 i2 বের করো, তাদেরকে যোগ করো, উত্তর পেয়ে যাবে। তাহলে আমরা করবে। নেক্সট আমরা আর দুটো প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। আমাদের মেডিকেল ইলেকট্রিক্যাল একটা প্রশ্ন প্রথমে আলোচনা হোক। সেখানে একটা বর্তনী দিয়েছে, সেই বর্তনীতে একটা রোধক রয়েছে R1, আর একটা রোধক রয়েছে R2, এখানে একটা রয়েছে, এটা হচ্ছে VA, এটা R2, এটা গ্যালভানোমিটার। এই ভোল্টেজ সোর্সের নাম রয়েছে VB, এটা VA, এটা R1 R2। এবারে এর মান রয়েছে 12 ভোল্ট, VB এর মান বের করতে বলেছে, R1 এর মান দিয়েছে 500 ওহম, R2 এর মান দিয়েছে 100 ওহম, গ্যালভানোমিটারে কোনো রোধ দেওয়া নেই। এবার VB কে আমরা কি করে বের করব না, দেখো VA থেকে যে কারেন্টটা বের হচ্ছে সেটাকে আমরা যদি বলি মূল প্রবাহ মাত্রা, ঠিক আছে, সেটা তো বের হলো। এবার বুঝতেই পারছো এইখানে প্রশ্নে বলা আছে গ্যালভানোমিটারে কোনো বিক্ষেপ হয় না, তার মানে এই দিকে কোনো কি কারেন্ট গেছে, তাহলে জিরো, তাহলে পুরো কারেন্টটা কোথায় দিয়ে গেছে, এর মধ্যে দিয়ে গেছে, ঠিক। তাহলে আমরা এই বর্তনীর কথাটা ভাবি, আর ওহমের সূত্র যদি আমরা লাগাই, তাহলে VA সমান কত হবে, I R1 R2 শ্রেণী সমবায় আছে, তাহলে I = VA R1 + R2, 12 500 100 600 অত অ্যাম্পিয়ার। নেক্সট প্রশ্ন বলেছে, যেটা প্রশ্ন আমাদের অ্যাকচুয়ালি VB এর মান কত সেটি নির্ণয় করো, নিম্নলিখিত চারটি যে অপশন রয়েছে তার মধ্যে নির্ণয় করতে বলেছে। তাহলে VB এর মান কি করে বের করব আমরা, এই প্রান্তের বিভব পার্থক্য যা, এই প্রান্তের বিভব পার্থক্য তাই হবে, তাহলে কত লিখব, I R2, I কত 12/600, R2 কত 100, তাহলে কত আসছে 106, তাহলে কত আসছে 2 ভোল্ট। তাহলে একটা অপশন রয়েছে বি, সেখান থেকে আমরা বলতে পারি 2 ভোল্ট। একই রকম এটার প্রশ্ন বলছি যে একটি হুইস্টন ব্রিজের চারটি বাহু PQRS এর রোধ যথাক্রমে 10 30 30 90, তাহলে PQRS 10 ওহম 30 ওহম 30 ওহম 90 ওহম। কোষের পরিচালক বল কত, পরিচালক বল দিয়েছে 7 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ 5 ওহম। গ্যালভানোমিটারের রোধ 50 হলে বর্তনী প্রবাহমাত্রা কত? দেখো কত ট্রিক্স কাজে লাগছে। গ্যালভানোমিটারের রোধ কত কাজেই এই ক্ষেত্রে লাগবে না, কেন দেখো P/Q কত হচ্ছে 1/3, R/S 1/3, তার মানে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো প্রবাহমাত্রা যাচ্ছে না, কেন প্রতিনিয়ত অবস্থায় আছে, তার প্রবাহমাত্রা কিন্তু যাচ্ছে না। না যাওয়ার জন্য
আমরা এই গ্যালভানোমিটার যে রোধ দিয়েছে বইতে কিংবা প্রশ্নে যে 50 ওহম, এর কিন্তু কোনো গুরুত্ব নেই ক্যালকুলেশনে। তাহলে শুধুমাত্র কি করব, আমরা তুল্য রোধ বের করব এখান থেকে, যেটা হচ্ছে 10 + 30 হচ্ছে কত 40, এদিকে হচ্ছে 30 90 120। তাহলে এইটা হলেই হলো। এখান থেকে যাই বেরোবে না কেন, যা ক্যালকুলেশন করে বেরোলো, সাপোজ 30 ওহম বেরিয়েছে, তাহলে আই কত হতো, এমনি V/R হতো না, তুল্য রোধ যদি আমি বলি, তাহলে 7 এটা হওয়া উচিত 30, যদি 30 বেরিয়ে থাকে। কিন্তু একটা অভ্যন্তরীণ রোধ রয়েছে, তাহলে সেটাকেও আমাদেরকে যুক্ত করতে হবে। তাহলে কত হচ্ছে 7/35, তার মানে কত হচ্ছে 1/5, মানে 0.2 অ্যাম্পিয়ার। নিশ্চিত কোনো অপশন একটা থাকবে, এরকম একটা অপশন রয়েছে, অপশন ডি, সেখানে 0.2 রয়েছে। তাহলে গ্যালভানোমিটার রোধ এখানে কিন্তু কোনো কাজে লাগবে না, কেন? প্রতিবিত অবস্থায় আছে বলে। প্রতিবিত অবস্থা না থাকলে তখন কারশফ সূত্র লাগিয়ে তখন বের করতে হতে পারে। আমরা এবারে আমাদের এই ভিডিও লাস্ট এবং এই চ্যাপ্টারের লাস্ট অঙ্কতে আলোচনা করব, যেটা এইচএস এর প্রশ্ন। সেটা হচ্ছে এইচএস এবং জেই, আগে জেইতে ছিল তারপরে এইচএস এসেছে। তো সেই প্রশ্নটা হচ্ছে এরকম একটা বর্তনী দেওয়া আছে, তোমরা সমাধান করবে, আমি সমীকরণটা গঠন করে দিচ্ছি। এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এইখানে একটা 2 ওহমের রোধক রয়েছে, দুই ওহম, 2 ভোল্ট, 2 ওহম, 2 ভোল্ট, 2 ওহম, এখানে আই 2 ভোল্ট। এইবারে প্রশ্নে এখানে আই লেখা রয়েছে অলরেডি, ঠিক আছে? এবারে আমাদের প্রশ্নে জিজ্ঞেস করেছে বর্তনীতে প্রবাহমাত্রা আই এর মান কত সেটি নির্ণয় করো। সব দেখো 2 ভোল্ট 2 ভোল্ট আছে। তোমরা কাজ করবে, এটা লুপ 1, এটা লুপ 2 নিলে, এইখানে প্রবাহমাত্রা I1, এখানে I2 ধরবে। সাপোজ এখান থেকে I1 বেরোচ্ছে, এখান থেকে I2 বেরোচ্ছে, তুমি এরকম ধরে না তোমরা। তাহলে লুপ 1 এর জন্য যদি আমাকে বের করতে হয়, তাহলে ক্লকওয়াইজ 2I1, এখানে I1, এখানে I2, তাহলে এর মধ্যে দিয়ে কত যাবে না I মানে কত, I1 - I2, তাহলে কত আসছে 2I1 - I2। ভোল্টেজ সোর্স কটা আছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে 2 ভোল্ট আছে, এখানে 2 ভোল্ট আছে, দুটোই ঘড়ির কাঁটার দিকে। তাহলে কত হবে 2 + 2 = 4। তাহলে কত হলো 2I1, এখানে একটা 2I1 আছে, মানে 4I1 - 2I2 = 4। তোমরা দুই কমন নিয়ে কেটে নিতে পারো, ঠিক আছে? সেটা সমাধান তোমাদের জন্য ছাড়লাম, আমি সমীকরণ গঠন করে দিই। এই ক্ষেত্রে কত আসছে 2I1 I2 ছিল, তাহলে এখানে হবে কত 2I2 - I1। এই ক্ষেত্রে কত যাচ্ছে প্লাস 2I2। লক্ষ্য করে দেখো, এই কারেন্ট এদিকে পাঠাচ্ছে, এই কারেন্ট এদিকে পাঠাচ্ছে, কিন্তু এই যে কারেন্টটা এদিকে পাঠাচ্ছে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ মোডে যে পাঠাচ্ছে, এইটার জন্য কি হবে না, এই 2 আর এই 2 দুটোই তাহলে আমাদের নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে কত আসবে -4। অ্যান্টি ক্লকওয়াইজ এটাও দেখো এরকম, আর এটাও দেখো এরকম, এই জন্য -4। তাহলে কত আসছে 4I2 - 2I1 = -4। তোমরা এখান থেকে 2 কমন নিয়ে নিতে পারো। এই যে দুটো সমীকরণ আমরা বের করছি, এই দুটো সমীকরণ থেকে তোমাদের কি করতে হবে না, I1 এবং I2 নিজের মতো বের করে নিতে হবে। তোমরা চাইলে এখান থেকে কমন নিতে পারো, না হলে এখানে দিয়ে 2 গুণ করে তোমরা সেখান থেকে যোগ করে নিতে পারো। যেভাবে হোক তোমাদের কাজ হচ্ছে I1 বের করা আর I2 বের করা বীজগণিতিক পদ্ধতিতে। I1 I2 বের করার পর তোমরা কি করবে, দুটোকে বিয়োগ করে দেবে, বিয়োগ করে চেক করবে, আমি করে রেখেছি, তোমরা চেক করবে 4/3 অ্যাম্পিয়ার আসছে কিনা, আসলেই কিন্তু হবে। তাহলে এখানেই শেষ করছি তোমাদের এই লাস্ট ভিডিও কারশফ সূত্রাবলী গাণিতিক উদাহরণে। আমরা খুব শীঘ্রই নতুন অধ্যায়, যেটা পরের চ্যাপ্টার আমাদের, তার অলরেডি একটা ভিডিও আপলোড করা হয়েছে ফর্মুলা নিয়ে, তার গাণিতিক উদাহরণ নিয়ে আমরা আবার পরের ভিডিওতে আলোচনা করব। তোমরা
সবাই আশা করি এই 3টে ভিডিওর মাধ্যমে কালসর্প সূত্রাবলী কিছু অঙ্ক করতে কাজে লাগবে, যেগুলো তোমাদের পরীক্ষাতে খুবই সাহায্য হবে। আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টিল দেন, বাই।